এই জীবনের প্রথম চুই ঝাল দিয়ে গরুর মাংস মুরগির মাংস রান্না করলাম। সবসময় হোটেলে ফেসবুকে অনলাইনে অনেক দেখছি, আসলে কখনো ওইভাবে বাইরে গিয়ে খাওয়া হয়নি। তো আলহামদুলিল্লাহ একদম চুই ঝালের সাথে চুই ঝাল গাছও পেয়ে গেছি। আমার এক ভাইয়া বাইরে থেকে নিয়ে আসছে, তো চুই ঝাল গাছটাও আনছে, চুই ঝালও আনছে। আর আমাদের বাসায় কীভাবে একমাত্র তো গরু মাংস ছাড়া মুরগি মাংস ছাড়া খাওয়াই সম্ভব হয় না। তো আজকে চুই ঝালটা দিয়ে মাংস রান্না করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এটা আমার কালকের ব্লগ ছিল, আসলে শুক্রবারে করে দেওয়া সম্ভব হয় না। তো আজকে অনেক গুঁড়া মাছ ছোটো মাছ নিয়ে আসছে। এখনও শীত পড়ে নেই, কিন্তু এখনই এই ধরনের মাছগুলো প্রচুর বাসায় পাওয়া যায়, বাজারে আর কি পাওয়া যায়। আরও কিছুদিন পরে ওই লোকেরা ব্যানে করে নিয়ে আসে, সেগুলোও পাওয়া যাবে। তো এই যে এখানে বাজার নিয়ে আসছে, তো অনেক দিন পরে অনেক বড় একটা সিলভার কাপ মাছ আনছে, 5 কেজি ওজনের। তো কিছুটা দিন খাওয়া যাবে। আর সিলভার কাপ মাছগুলো কিন্তু নদীর হলে খুবই মজা লাগে। আসলে আগে এই মাছগুলো সবাই বলতো গরিবের মাছ, একটু কম দাম, একটু না অনেক কম দাম ছিল। তো এখন আসলে প্রচুর দাম, যে কোনো মাছেরই। পুরো মাছটা মানে 1500-1600 টাকার মতো নিচ্ছে। আর এই যে দেখেন একদম ছোট ছোট চান্দা। তো এগুলো আজকাল তো বাচ্চারা মাছ খেতে চায় না, যারা খেতে না চায় এটা কিন্তু বড়া বানিয়ে খেতে সেই টেস্ট লাগে দুপুরবেলা গরম ভাতের সাথে। তো আজকে আমি একটু ভর্তা করে নিব। আসলে ফ্রিজে রেখে খেলে এক ধরনের স্বাদ, ফ্রিজে না রেখে খেলে এক ধরনের স্বাদ। তো এই দেখেন মানুষ আসলে মানুষের প্রতি কেমন মায়া। বিড়ালটা সবসময় আমার জানালার পাশেই থাকে, আমি এটাকে আসলে কখনো খাই না, আমারও খারাপ লাগে। তো ওনাকে কিছুটা মাছ দিছি যখন আমি মাছ টাছ কাটি বা কোনো কিছু করি, কারণ বিড়াল কুকুর এগুলো কিন্তু ইলিশ মাছের স্মেল পেলে খুবই তাড়াতাড়ি চলে আসে। তো ওনাকে এই জন্য কিছুটা আমি দিয়ে দিলাম, উনি জানলার পাশেই থাকে। তাই দেখেন শীতের দিনে সবজিগুলো দেখতে কি ভালো লাগে, একদম সবুজ সবুজ একদম মনে হয়। তো মনে হয় জানি না ফরমালিন দেওয়া নাকি, বাংলাদেশে তো কোনো কিছুই ফরমালিন ছাড়া পাওয়া যায় না, তারপরে খাওয়ার জন্য খেতে হয়। কিন্তু শীতের দিন সব থেকে ভালো লাগে, সবজিগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। তো এখানে লাউ বাঁধাকপি সব কিছু নিয়ে আসছে। তো আমি যেহেতু মাংস রান্না করবো, গরুর মাংসটা ভিজিয়ে রাখছি। আসলে শুক্রবার একসাথে সব কিছু গুছিয়ে রেখে তারপর আপনি গুছিয়ে রান্না বান্না করলে দেখা যাবে 3টা-4টা বেজে গেছে। তো আমি এই জন্য আর কি, এটা অনেকেই জেনে রাখেন যে দেখা যায় আপনি এক পাশে যেটা দেরিতে হবে এক পাশে বসিয়ে আরেকটা রেডি করবেন। আমি কিন্তু সবসময় এটা করি, তো এই জন্য আমার তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে গরু মাংসটা বসিয়ে দিয়েছি, আলুটাও দিব। আর আলু ছাড়া তো মনে হয় বাংলাদেশে গরুর মাংস চলেই না, বিশেষ করে আসলে আমি দিয়ে আমার বোনও আছে, ও আলু ছাড়া তো খেতেই চায় না। তো আজকে লাল শাকটা আমি সেই সিলভার কাপ মাছের মাথাটা দিয়ে শখ করে রান্না করতেছি। আসলে কখনো এরকম লাল শাক মাছের মাথা দিয়ে খাইনি, খাইছি ইলিশ মাছের মাথা, কিন্তু অন্য মাছ দিয়ে খাইনি। তো ওই যে বললাম ফ্রিজে মাছ রেখে খেতে কিন্তু তেমন টেস্ট লাগে না, ফার্স্টের দিনে মজা লাগে। তো এই যে চুই ঝাল গাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই ফার্স্ট আসলে আমি দেখলাম, কখনো দেখিও নি খাইও নাই। তো এটা আমি জানি যখন মাংস কষায় তখনই দিতে হয়। তো আমাদের বাসায় যেহেতু ঝালটা খায় না, এটা সম্বন্ধে আমি তেমন একটা ভালো কিছু জানিও না। তো এটা আমি নামানোর আগেই দিছি যেন ঝালটা বেশি না বের হয়ে যায়, যেহেতু আমার বোনই মাংসটা বেশি পছন্দ করে খাবে, ছোটো মানে বেশি ঝাল লাগলে খাওয়া যাবে না। তো এটা আমি যেটা দেখলাম আলাদা কোনো স্মেল কোনো কিছুই নেই, জাস্ট ঝালটা বের হয়। এটা কাঁচা কিন্তু একটু জিভে দিয়ে দেখলাম প্রচণ্ড ঝাল লাগে। তো আমি এই চান্দা মাছটা এখন বেটে নিব। এটা ভর্তাটা কিন্তু খুবই মজা লাগে, বাচ্চা বড় সবাই খেতে পারে। পাশে আমি মুরগির মাংস রান্না করছি, এটা তো আমি 1 পিস দিয়ে দিলাম। তা আমি দুইটাতেই কিন্তু একটু দেরি দেরি করেই দিছি, যদি ঝাল বেশি হয়ে যায় সেই ভয়ে ভয়ে। তো আমি খেয়ে দেখলাম আসলে আলাদা কোনো স্মেল নেই, কোনো কিছুই নেই। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে একদম কষিয়ে ভুনা ভুনা করে ফার্স্টে দিয়ে দিলে হয়তো টেস্টটা বেশি লাগে। আমি এটা আলাদা করে কোনো কিছুই খুঁজে পাইলাম না। তো এত কিছু রান্না, এগুলো তো ভাত দিয়ে পছন্দ। বনু আমার পোলাও শুক্রবার হলেই কেন জানি সেবালের পোলাও খাবে, শুক্রবার নাকি আনন্দের দিন খেতে হয়। তো বাচ্চা মানুষ ওর জন্য অল্প একটু রেখেছি, রান্না করে রাখছি। তো এই জন্য ওনার জন্য আমি খাবারটা নিয়ে আসলাম। তো আজকে আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পেজ থেকে দেখলে পাশে থাকবেন। তো এই যে বনু খাচ্ছে, আমাদেরও খাওয়া দাওয়া, ওনাকে তো খাওয়াই দিতে হয়, এই জন্য নিয়ে আসছি। আর শুক্রবার